ধরে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই জাতির ওপরে কি করা হয়েছে আমরা ধারণা করতে পারছিলাম। এখন ইন্টারনেট রেস্টোর্ড হওয়ার পর থেকে বেশ কিছু ছবি ভিডিও আমাদের সামনে আসছে এবং বলা বাহুল্য আমরা ওগুলো দেখে অসুস্থ হয়ে পড়ছি। আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি। যেসব দৃশ্য আমাদের সামনে আসছে, অত্যাচার, নির্যাতন, হত্যার দৃশ্য, এগুলো কাউকে সুস্থ থাকতে দিতে পারে না, কোনোভাবেই পারে না। এটার এক ধরনের কষ্টবোধ আছে, দুঃখবোধ আছে, এক ধরনের আফসোসও আছে। এই দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হলো, এই দেশের রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো এবং সেই বাহিনীগুলো এগুলো করলো। তিনটা মৃত্যু নিয়ে কথা বলতে চাই, তিনটা হত্যা নিয়ে কথা বলতে চাই। আমরা অনেক ভিডিও আসছে, তো এর মধ্যে অন্তত তিনটাকে একটু আলাদা করে দেখি আমরা। সবচেয়ে যেটা ডেভাস্টেটিং, বিভৎসতম, সেটা নিয়ে একটু পরে কথা বলি। আমরা অনেকে হয়তো দেখেছি। তার আগে এসব ভিডিও এখন ইন্টারন্যাশনাল মিডিয়াও তাদের ফুটেজে ইউজ করছে, তার মানে এগুলো ভেরিফাইড ভিডিও। বন্ধু আহত হয়েছে, আরেক বন্ধু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে আহত বন্ধুর গায়ে গুলি করা হচ্ছে, আমরা দেখেছি। তারপর একজন পথচারী, হতেও পারে তিনি আন্দোলনের মধ্যে ছিলেন, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন, জাস্ট হেঁটে যাওয়া অবস্থায় পিঠে গুলি করছে পুলিশ। পড়ে যান তিনি, দৌড়ে পালাতে যান কিন্তু পারেন না, পড়ে যান। ভিডিওটা দেখেছি আমরা নিশ্চয়ই। তৃতীয় ছবিটা, তৃতীয় ভিডিওটা বিভৎসতম। একজন আন্দোলনকারী কোন রকমে পালিয়ে ছাদের কার্নিশে গিয়ে, ছাদ থেকে গিয়ে একটা জানালার কার্নিশে লুকান। পুলিশ খুঁজে পায়, পুলিশ ওঠে, দুজন পুলিশ মিলে 7টা গুলি করে তাকে হত্যা করে। এদেশের পুলিশ, অবশ্য কেউ কেউ বলছেন বাইরের দেশের লোকজনও পুলিশের ড্রেস পরে আছে। সরিয়ে রাখি, এদেশের পুলিশ এটা করতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। এই তিনটা ঘটনা আমরা এভাবে যদি চিন্তা করি যে দেশে যুদ্ধ চলছে আরেক দেশের সাথে, বাংলাদেশের সেনাবাহিনী আরেক দেশের মধ্যে প্রবেশ করেছে, সেই দেশের জনগণ না, সেই দেশের সৈন্যদের সাথেও এই তিনটা ঘটনা যদি আপনি ঘটান, সৈন্যদের সাথেও যুদ্ধাপরাধ। একজন সৈন্য আপনার হাত থেকে পালিয়ে বাঁচার জন্য নিরস্ত্র অবস্থায় কোথাও লুকিয়ে আছে, এরপর যদি তাকে আপনি গুলি করে হত্যা করেন, যে সৈন্যটা একটু আগে আপনার বিরুদ্ধে গুলি ছুঁড়ছিল, আপনার সাথে যুদ্ধ করছিল, তাকে মেরে ফেলাও যুদ্ধাপরাধ। হ্যাঁ, প্রত্যেকটা ঘটনা তার সৈন্যদের সাথে করলেও, ভিনদেশী সৈন্যের সাথে করলেও যুদ্ধাপরাধ। আর আপনি করছেন নিজ দেশের মানুষের সাথে, যারা ইট পাটকেল লাঠি সোটা নিয়ে আপনাকে প্রতিরোধ করার, পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। ওগুলো আগে নেয়নি, ওরা রাস্তা দখল করেছিল, ওরা ওখানে তাদের দাবি দাওয়া জানাচ্ছিল। আপনি আপনার ক্ষমতা, আপনার হ্যাডাম দেখানোর জন্য তাদেরকে পেটাতে গেছেন, গুলি করতে গেছেন। চারপাশে আরো এরকম স্টোরি আছে, আরো বেরোবে, আরো বেরোবে নিশ্চয়ই। কি পরিমাণ জিঘাংসা, কি পরিমাণ তীব্র ঘৃণা এই দেশের পুলিশ ও জনগণের প্রতি বোধ করে, কি পরিমাণ প্রতিশোধ পরায়ণতা। একটা ছেলে কার্নিশে লুকিয়েছে, তাকে 7টা গুলি করতে হয়। 7টা গুলি ইজ অ্যান ইন্ডিকেশন। আমি ধারণা করি ওকে হাতের কাছে পেলে তার ডেড বডিও বিকৃত করতো তারা। ডেড বডি বিকৃত করাও একটা মারাত্মক মানবতা বিরোধী অপরাধ। এই বিদ্বেষ আপনাদের তৈরি হয়েছে এদেশের নাগরিককে নিয়ে। ভিডিওগুলো দেখতে দেখতে কবির সুমনের একটা গানের কথা মনে পড়ল। ভারতে 2004 বা 2005 সালে ইসরাত জাহান নামে একটা মেয়ে, 19 বছরের মেয়েকে এনকাউন্টার, তথাকথিত তখন ভারতে প্রচুর জঙ্গি টঙ্গি বলে এনকাউন্টার করে মেরে ফেলা হতো। 4 জন বা 5 জনের সাথে, 4 বা 5 এই ঘটনা হয় 2000, 4-5 জনের সাথে মেরে ফেলা হয়। তো ইসরাত জাহানকে নিয়ে সুমনের একটা গান আছে। গানটার একটা জায়গায় যখন ইসরাত জাহানের ছবি পত্রিকায় ছাপা হয়, সুমন সেই ছবি দেখে গানটা গাইছেন। একটা জায়গায় উনি বলছেন, ভেতরে আগুন বাইরে আগুন গুজরাট হয়ে জ্বলে, বুকের আগুন বাঁচিয়ে রাখাকে সন্ত্রাসবাদ বলে। আমি স্মৃতি থেকে বলছি, ভুল হতে পারে। দেখো ফুলমণি, তোমায় ছবিতে দেখে নীরবে কাঁদি। এর পরের বাক্যটা
অসাধারণ। আমার কান্না আগুন জ্বালালে আমি সন্ত্রাসবাদী। আমাদের মধ্যে কান্না জ্বলছে তো, এ কান্নাকে আগুন জ্বালায় না, জ্বালাবে না, এবং যখন জ্বালাবে তখন আমরা সন্ত্রাসবাদী। উনি বলছেন বুকে আগুন বাঁচিয়ে রাখাকে সন্ত্রাসবাদ বলে। তো 19 বছরের মেয়েকে ঠান্ডা মাথায় যখন এনকাউন্টারের নামে খুন করা হয়েছে, তখন ওই কান্না আগুনে পরিণত হয়। ইয়াস, আমরা কাঁদি, আমি কেঁদেছি, অনেকেই কেঁদেছেন। ব্যক্তিগতভাবে কথা বলার সময় দেখেছি আমি। এমন একটা দেশ আমরা তৈরি করতে চাই, এমন একটা দেশের জায়গায় নিয়ে যাওয়া হলো শুধুমাত্র একটা রেজিম অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। তাদের প্রতি একটা কথা আছে, এটাও সুমনের ওই গানটাতেই আছে, এটুকু বলে শেষ করি। ধরা পড়ে যায় দেহটাই শুধু, ধরা পড়বে না মন, ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন। আবারও বলি, ধরা পড়ে যায় দেহটাই শুধু, ধরা পড়বে না মন।